এত কথা কেন বলছো বড় বৌদি? কোনো লাভ নেই তো। আলো বলছে যে আদিনাথ সিদ্ধান্ত, না না না, সরি সরি, অংশুমান লাহিড়ী। অংশুমান লাহিড়ী নাকি আলোকে জোর করে আটকে রেখেছে। একজন মানুষ সে তার প্রথম পক্ষের স্ত্রীকে যে কি করে জোর করে আটকে রাখতে পারে আমি জানি না, হয়তো তুমিও জানো না, কিন্তু ভাই জানে। আর ভাই না জানলেও সেটা মানে, কারণ আলো বলেছে। আর আলো যা বলবে সেটা তো সবটাই সত্যি, তাই না? ভালো লাগছে এই কথাগুলো শুনতে? নিশ্চয়ই ভালো লাগছে তোমার। যাও ঘরে যাও, যাও। যখন তোমাকে প্রথমে বলেছিলাম যে বেরিয়ে যেতে, তুমি কোনো কথা শোনোনি। এই ভালো মানুষটার কোনো দাম পেলে এখানে? তুমি পেলে কি? কিচ্ছু পাওনি আলো। যাও, তুমি ঘরে যাও, যাও। কোথাও যাবো না আমি। ঘরের ভেতর যাব না যতক্ষণ না নিজেকে প্রমাণ করতে পারছি যে আমি নির্দোষ, আমি কোনো অন্যায় করিনি, কোনো অন্যায় করিনি আমি, ততক্ষণ এই বাড়ির ভেতর যাব না। যখন ইচ্ছে জানতে পারবে যে ওর মাকে সবাই ঠক বলছে, জোচ্চোর বলছে, কি ভাববে ও? আর যে আসছে তাকে যখন বাড়ি সকলে মিলে বলবে যে তোর মা জোচ্চোর ঠক, তখন তার কেমন লাগবে সৌরভ? কেমন লাগবে তার? সেটা আমি হতে দিতে পারবো না। যতক্ষণ না নিজেকে আমি নির্দোষ প্রমাণ করব, ততদিন এই মুখ আমি কাউকে দেখাবো না, কাউকে দেখাবো না আমি। আলো, তুমি আলো, আমিও যাচ্ছি তোমার সঙ্গে। তুমি এই শরীরে যেও না প্লিজ। খুব ভালো লাগলো তো? নিশ্চয়ই খুব মজা পেলে তোমরা এই কাজটা করে। কোথায় যাচ্ছ তুমি আলো? তুমি আমার পেছন পেছন আসবে না, তুমি যাও এখান থেকে। আমি চাই না তুমি আমার দুর্ভাগ্যের সঙ্গে জড়িয়ে পড়ো। যাও, কোথাও যাবে না তুমি, ব্যাস। তুমি যাও, তুমি ইচ্ছের কাছে যাও, ইচ্ছে যেন কিচ্ছু না জানতে পারে সৌরভ। তুমি আমার সঙ্গে গাড়িতে উঠবে। তুমি কেন বুঝতে চাইছো না? তুমি যদি আমার সঙ্গে এভাবে বেরিয়ে আসো তাহলে বাড়ির লোকজনরা কি বলবে? বলবে যে তুমি আমার জন্য বাড়ি ছাড়লে। আর বাবা মা ওনারা কি দোষ করেছেন? ওনাদের কষ্টটা তুমি একবারও দেখবে না? হয়ে গেছে তোমার বলা। আমারও কিন্তু ধৈর্য একটা লিমিট আছে আলো। বাবা মা বড়দি দিদি সবার কথা ভাবতে গিয়ে আমি আমার স্ত্রী আমার সন্তানকে মেরে ফেলতে পারি না কখনো। আদিনাথ সিদ্ধান্ত কম হয়রানি করেনি তোমার, কম ক্ষতি করেনি তোমার। তাহলে ও ইনফ্যাক্ট আমাকেও মারতে চেয়েছিল। আলো, তুমি প্রকাশ্য রাস্তায় আদিনাথ সিদ্ধান্তকে থাপ্পড় মেরেছো। তুমি কি ভেবেছো হাত গুটিয়ে বসে থাকবে এখন? আর এরকম একটা সময় আমি তোমাকে একা ছেড়ে দেবো? তুমি ভাবতে পারলে এটা? তোমার যদি কিছু হয়ে যায় আলো, আমি ছাড়ো। তুমি গাড়িতে ওঠো, আমি তোমার সঙ্গে যাবো। এসো। বিশ্বাস করো, আমি কোনোদিনও চাইনি তোমার এইভাবে হয়রানি হোক। আমি তো তোমাকে এতটুকু শান্তি অবধি দিতে পারলাম না। আমি সবসময় চাই তুমি ভালো থাকো, বিশ্বাস করো। আমি তো তোমাকে অনেক কিছু প্রমিস করেছি, তোমাকে সুখে রাখবো, তুমি আনন্দে থাকবে আমার সঙ্গে। তোমাকে কি এতটুকু শান্তি দিতে পেরেছি আমি? পারিনি। যে সময় মেয়েদের সব থেকে বেশি হাসি খুশি থাকতে হয় সেই সময়। ছাড়ো, তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে যাবো, ব্যাস। আর খবরদার আমাকে বাইরে ওয়েট করতে বলবে। আমাকে একটু মামা দাদুর কাছে নিয়ে যাবে? রজত আঙ্কেল উনি দেশে ফিরেছেন নাকি? না আলো, মানে আমরা ওখানে গিয়ে কি করবো এখন? এসো আমার সঙ্গে। এসেছে।
আমার মা দুর্গা আসছে। পেয়েছি রে, পেয়েছি, সুখবরটা পেয়েছি। আরে আজকালের ভেতরে যেতাম তো তোর ওখানে, তবে দু একদিন ফিরেছি তো একটু সামনে। আয় দাঁড়িয়ে কেন, আয় বস বস সৌরভ, বসো 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 বসো। কি হচ্ছে আলো? তুমি প্লিজ নিজেকে সামলাও। রজত আঙ্কেল কি ভাবছেন বলো তো? এই আলো, কি হয়েছে? হ্যাঁ, কোনো সমস্যা? কি হয়েছে? ছোট মামু, আরে ও ছোট মামু, তাড়াতাড়ি এসো, সুতোগুলো মাঞ্জা দিতে হবে। আসছে আসছে আসছে, এই ব্যাগটা তুলে রাখো। বংশী কাকা, ওটা দেখি। বংশী কাকা, আসছি। একটু এসো না বংশী কাকা। হ্যাঁ ভালো আছে, এনে ধর। হ্যাঁ দাও তো। বলছি শোনো না, হ্যাঁ। এই মিষ্টিগুলো বিশ্বকর্মা পুজো, ও, এগুলো তুলে রাখো। কালকে এগুলো নিয়ে দাদার সাথে তোমায় ভেড়িতে যেতে হবে। মা, আমার সোনা চলে এসছে তো। কেমন আছো তুমি? খুব ভালো আছি। তুই যে বললি ঠাম্মাই বাড়িতে থাকবি, এখন পুজো কাটিয়ে আসবি, চলে এলি যে। ও বাবা, সে তো হলো না, ঘুড়ি ওড়ানোর লোক ফোন করেছিল তোর ছেলে, নিয়ে এলাম। এত ঘুড়ি। ছোট মামু কই? আমি যাই, মাঞ্জাটার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, অর্ক, অর্ক তুই না ইচ্ছের কাছে যা, অনেকদিন বাদে ইচ্ছে তোকে দেখে খুব খুশি হবে। ছোট মামু বাড়িতে নেই। বাড়িতে নেই? আচ্ছা ঠিক আছে, আসলে একবার খবর দিও কিন্তু, খুব দরকার। হ্যাঁ খুব দরকার। হ্যাঁ, যা তাই। ইচ্ছে, ইচ্ছে, ইচ্ছে। সৌগতদা, হুম, এবার তাহলে আমি চলি। কোথায় যাবে তুমি? দাঁড়াও এখানে। আরে সৌরভ আসুক, তিনজন মিলে আমাদের ভেড়িতে যেতে হবে। দাদা একা হিমশিম খেয়ে যাচ্ছে। আরে ওদিকে নাকি প্যান্ডেলও হয়নি এখনো, জানিস? ঠাকুর আনতে হবে, প্রচুর কাজ। সৌরভ কোথায়? জানি না, এরকমটা হতেই পারে যে হয়তো ভাই আলোকে নিয়ে বাড়ি থেকে চলে গেছে। মানে কি বলছিস? বড় বৌদি কই? বড় বৌদি! দাঁড়া, বড় বৌদি রান্না পুজোর কাজ নিয়ে ব্যস্ত আছে। তুই ততক্ষণে এই চিঠিটা পড়ে থাক। কিসের চিঠি? পড়েই দেখ না। কার চিঠি বলবি তুই? এটা তো আলোর হাতের লেখা। আমি শেষ হয়ে যাচ্ছি মামা দাদু, শেষ হয়ে যাচ্ছে আমি। তুমি একদিন আমাকে বলেছিলে যে আবার আবার নতুন করে নিজের জীবনটা শুরু করতে। সেই চেষ্টাই করেছি আমি। একজন একজন ভালো স্ত্রী হতে চেষ্টা করেছি, ভালো মা হতে চেষ্টা করেছি। কোনো খামতি রাখিনি, বিশ্বাস করো, কোনো খামতি রাখিনি। তবু এমনটা হচ্ছে কেন বলো তো? কি হয়েছে সৌরভ? কি হয়েছে? তোমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে? আলো এভাবে কাঁদছে কেন? দেখো, আমি আমি মা দুর্গার চোখের জল আমি একদম সহ্য করতে পারিনি। কি হয়েছে বলো আমাকে, বলো বলো, কোনো সমস্যা হয়েছে বলো। তোমাদের মধ্যে কি কোনো ভুল বোঝাবুঝি হয়েছে? ও কি বলবে? কিচ্ছু বলার নেই ওর। একজন আমাদের জীবনে এসে সব রাস্তা বন্ধ করে দিয়েছে, সব সব রাস্তা বন্ধ করে দিয়েছে। কে ফিরে এসছে? কার কথা বলছিস? তোমার নাতি অংশুমান লাহিড়ী। কি কি বললি? এখন যদি আদিনাথ সিদ্ধান্ত নিজের মুখে এসে সত্যিটা বলে আমার শ্বশুর বাড়ির মানুষকে, তাহলে হয়তো আমার বদনামটা একটু বুঝবে। কিন্তু সেটা কি সম্ভব তুমি বলো না? আমি যাবো তোকে নিয়ে, তোকে নিয়ে যাবো আমি ওর কাছে, সামনাসামনি দাঁড়িয়ে কথা বলবো। এবার আদিনাথ সিদ্ধান্ত একেবারে মরিয়া। আমাদেরও তৈরি থাকতে হবে। লাগলো চোখে